বেড়াতে এসে যদি তুমি ল্যাপটপ নিয়ে কাজ করো তাহলে আর বেড়াতে এসেছো কেন? আর বলো না, অফিসে অনেক ঝামেলা। অফিসে ঝামেলা আছে মানে তোমার এমপ্লয়ি নেই? এতগুলো টাকা দিয়ে এমপ্লয়ি রেখেছো, ওরা কাজ করতে পারে না, ঝামেলা সামলাতে পারে না? অফিস তো করো না, ওরা তো সবকিছু হ্যান্ডেল করতে পারবে না। মাঝে মাঝে আমার কি মনে হয় জানো, সবকিছু ছেড়ে জঙ্গলে চলে যায়। তোমাকে কত রিকোয়েস্ট করলাম, চলো দেশের বাইরে যাই, বললে দেশের মধ্যেই থাকি। প্ল্যান কোথায়? কক্সবাজার। দেখো, অফিসে কিছু জটিলতা আছে, ওদের হাতে ছেড়ে দিলে ওরা হসপস লাগিয়ে ফেলবে। আচ্ছা ঠিক আছে, আগামীকাল তোমাকে আমি ঘুরতে নিয়ে যাব। লাগবে না। আরে বাবা, আমি বুঝতে পেরেছি যে তুমি একা একা ঘুরে বোরিং ফিল করছো। বড় হবো কেন? আমি তো মহা আনন্দে খাচ্ছি, যাচ্ছি, ঘুরছি একা একা। এই তানভীর, কি হয়েছে বলো তো? কোনো ঝামেলা? মানে কই, তুমি তো আমাকে কিছু বলোনি। ঠিক ঝামেলা না, জানো? তাহলে? আমাকে যেন কি ফলো করছে, বিচে, রেস্টুরেন্টে, সব জায়গাতে। ফলো করছো? তোমাকে কে ফলো করবে? আচ্ছা আমি কেমন করে বলবো? আমি কি আর লোকটাকে দেখেছি? তোমার এক্স বয়ফ্রেন্ড না তো, মানে রাতুল, ডোন্ট বি সিলি। তুমি খুব ভালো করে জানো যে আমার এক্স বয়ফ্রেন্ড ছিল না। বুঝতে পেরেছি, মজা করছিলাম। কিন্তু আমি বুঝতে পারছি না, মানে তোমাকে কে ফলো করবে? তোমার মনের ভুল না তো? জানি না বাবা, ব্যাপারটা খুব অস্বস্তিকর লেগেছে আমার কাছে, তাই শেয়ার করলাম। আচ্ছা ঠিক আছে, তুমি শুয়ে পড়ো, আমি একটু কাজটা শেষ করি।
আপনি আমাকে ফলো করছেন, না আপনি আমাকে? দেখি ফোন দেখান তো আপনার। লুকিয়ে লুকিয়ে ছবি তুলছিলেন না? দেন ফোন বের করেন। দেখে তো ভদ্রই মনে হচ্ছিল। আপনাদের মতো লোকের জন্যই ফোন কে খুলবে? ফোনের লক খোলেন। আরে আবার তাকিয়ে আছে, কোনো ভয় ডর নেই। ওমা, কোনো ছবিও দেখি নাই। ধরেন আপনি আমাকে ফলো করছিলেন না? কালকেও আপনি আমাকে ফলো করেছেন না? দেখেন, আপনি আমার সাথে কথা বলেন, এরকম ভ্যাবলার মতো তাকিয়ে থাকবেন আর কোনো কথা বলবেন না, এটা তো হয় না। আপনি যদি কোনো কথা না বলেন না, আমি এখন পুলিশকে ডাকবো। নাকি পুলিশকেও ভয় পান না? গণধোলাই তো ভয় পান, তাই না? আমি যদি একবার চেঁচিয়ে বলি যে এই লোকটা আমাকে ডিস্টার্ব করছে, আপনি জানেন আপনি যে লোকের গণধোলাই খাবেন। আমি তো আপনাকে ডিস্টার্ব করিনি, আর যদি ডিস্টার্ব করেও থাকি তাহলে আমি সরি, দুঃখিত। বাবা, অ্যাট লাস্ট মুখ দিয়ে কথা বের হয়েছে। এখন বলেন, আপনি আমাকে ফলো করছিলেন কেন? আপনার চোখ। কি? দেখেন তো, এই চোখগুলোকে কি চেনেন? কে উনি? আমি চেনেন না, তাই তো? হ্যাঁ, মানে কোনোদিন দেখেছি বলে তো মনেও হচ্ছে না। কিন্তু আপনার চোখ দুটো তো দেখেছেন। আমার চোখের সাথে এই চোখের কি মিল থাকতে পারে? একই রকম মনে হয়। আপনি কি বলছেন? আমি আসলে কিছুই বুঝছি না। সময় লাগবে আমার। আপনি কি আমাকে একটু সময় দেবেন? কোথাও বসে কথা বলতে পারবো। আসেন। আপনি কিন্তু এখনো কিছু বলছেন না। আপনার তাড়া থাকলে এখন কিছু বলতে চাই না, পরে বলবো। আমার তাড়া থাকলে আমি শুনবো। লম্বা সময়ের গল্প। আমি তো আপনার নামটাও জানি না। এনিওয়েজ, আমার নাম আপনি তানভি, ঢাকায় থাকেন। আপনার হাজবেন্ডের নাম রাতুল, বিজনেস করেন। আপনার দুজন এখানে এসেছেন কক্সবাজারে। আপনি দেখি সবই জানেন। গোয়েন্দা টোয়েন্দা না তো? কে আপনি বলেন তো? যে কোনো গোয়েন্দা নই আমি। রবি, আমেরিকায় সেটেলড। এখানে এসেছি 2 সপ্তাহ আগে। আপনি আমার পরিচয় জানেন কেমন করে? আজ থেকে প্রায় 2 বছর আগে আপনার অ্যাক্সিডেন্ট হয়েছিল। ভীষণ রকমের ইনজুর্ড হয়েছিলেন আপনি। আপনার চোখ দুটো অকেজ হয়ে গিয়েছিল, রাইট? আমি আমি আসলে ওই দিনগুলোর কথা না মনেও করতে চাই না। আমি যে ওই সময় বেঁচে গিয়েছিলাম, আমাকে সবাই বলছিল ইটস আ মিরাকল। ধীরে ধীরে আপনি সুস্থ হয়ে ওঠেন এবং আপনার চোখ দুটো প্রতিস্থাপন করা হয় নতুন চোখ দিয়ে। হ্যাঁ, ডাক্তার কেমন করে যেন ওই সময় একজোড়া চোখ ম্যানেজ করলেন। কোনো এক মৃত ব্যক্তির চোখ আমার চোখে ট্রান্সফার করা হলো। কিন্তু আপনি এত কিছু জানেন কেমন করে? আপনি আমার পরিচিত কেউ? চেনেন আমাকে? না, আমি আপনাকে চিনি না। আমি চিনি শুধু একটুকু চোখ। আর কিছু না। দেখুন, আমি আপনার কথা না কিছুই বুঝতে পারছি না। প্লিজ আমাকে খুলে বলুন। যে মৃত মানুষ, তার চোখ দিয়ে আপনার চোখ প্রতিস্থাপন করা হয়, সে আর কেউ নয়, রহমান।
স্ত্রী শায়লা। আমি সরি, আমি জানতাম না। বিয়েটা হয়েছিল অ্যারেঞ্জ ম্যারেজ। আমি একবারের জন্য ওকে ওয়াইফ হিসেবে মেনে নিতে পারছিলাম না, কিন্তু তার দিক থেকে একটা বারের জন্য দায়িত্ব পালনে সে পিছু পা হয়নি। সংসার ধর্ম ঠিক মতো করে গেছে, আমাকে আগলে রেখেছে, এবং হঠাৎ করেই জানতে পারি যে ও সন্তান সম্ভব। আমি তখনও বুঝতে পারছিলাম না যে এগিয়েও সময় মেয়েটাকে আমি আসলে ভালোবেসে ফেলেছি নিজের অজান্তে। সবকিছু ঠিকঠাক, কিন্তু হাসপাতালে এবং আমার অনাগত সন্তান আসতে যাচ্ছে, ঠিক সেই সময়টাতে সামনে আমার সন্তান দুজনেই মারা যায়। সে আগে থেকে ডিসাইডেড ছিল, ও যদি কিছু হয়ে যায় ওর চোখ দুটো ডোনেট করে যায়, করেছিল তাই। ভেবেছিলাম আমি এখান থেকে যদি দূরে কোথাও চলে যাই, পরিচিত কেউ থাকবে না, ওকে চিনতে না, জানবো না, ভালো থাকবে না, আমার যে কষ্টটা সেটা কমে যাবে। কমেনি, বরং বেড়েছে। বুঝতে পারছিলাম না কি করবো আমি। হঠাৎ করে মনে পড়ে যে ফাউন্ডেশনের কাছে তো শালার চোখ দুটো আছে, ওকে কাছে না পাই অ্যাটলিস্ট ওর চোখ দুটো তো। ওদের কাছ থেকে আপনার ঠিকানাটা জোগাড় করতে। ওখানে যাবার পর জানতে পারি যে আপনারা বাসায় নিয়ে এখানে চলে আসা এবং এই তো। তারপর আপনি এখানে এসে আমাকে ফলো করতে লাগলেন, কিন্তু আপনি তো আমাকে সবকিছু খুলে বললেই পারতেন। বললাম না যে অনেক বড় একটা গল্পের মতো, কোথা থেকে শুরু করব, কোথা থেকে কি, কিছুই বুঝতে পারছি না। আজকে উঠে যাই, পরে কথা হবে। আমিও চলুন আপনার সাথেই উঠি। আচ্ছা। সরি, আসলে না বুঝে আমি আপনার সঙ্গে অনেক মিসবিহেভ করে ফেলেছি। ডোন্ট বি সরি। আমি আসলে কিছুই মনে করিনি, কারণ সেই সময়টাতে আমি এমন কিছুই শুনতে পাচ্ছিলাম না। আমার সম্পূর্ণ কনসেন্ট্রেশন ছিল আপনার চোখের দিকে। আরে তুমি এখানে? আমি তোমাকে সব জায়গায় খুঁজেছি, তোমার ফোনও তো বন্ধ। ওহো, চার্জ শেষ হয়ে গিয়েছিল। আপনারা কথা বলুন, আমি আসছি। কোথায় যাচ্ছেন আপনি? আমার হাজবেন্ডের সঙ্গে ইন্ট্রোডিউস হবেন না? এই রাতুল, উনি হচ্ছে অপি। ও, নাইস টু মিট ইউ। সেম হিয়ার। তোমার বন্ধু? আই মিন না, ঠিক তা না। এই দাঁড়াও, গেস করি। তুমি গত রাতে যার কথা বলেছিলে, এ কি সে? হ্যাঁ মানে কিন্তু এই, আপনাকে তো পুলিশে দেওয়া উচিত। রাতুল রিল্যাক্স, উনি কোনো খারাপ লোক না, কিন্তু ওনার উদ্দেশ্যও খারাপ না। তাহলে? উনি আসলে এসেছেন ওনার ওয়াইফের চোখের খোঁজে। তো ওনার ওয়াইফের চোখের সাথে তোমার কি সম্পর্ক? রাতুল, তুমি ভুলে গিয়েছো 2 বছর আগে আমার অ্যাক্সিডেন্ট হলো না? তখন তো আমি চোখ দুটো হারালাম। তখন তো আরেকজনের চোখ আমার চোখে ট্রান্সপ্লান্ট করা হয়। সেই চোখ দুটোই ছিল ওনার ওয়াইফের। অবাক কাণ্ড, এতদিন পরে? হ্যাঁ, এতদিন পরে। আসে। ভালোবাসা কি অদ্ভুত, তাই না রাতুল? হঠাৎ তুমি ভালোবাসা নিয়ে পড়লে কেন? আরে
চোখের সামনে এরকম একটা ভালোবাসার উদাহরণ, এটা নিয়ে কথা না বলাটাই তো অস্বাভাবিক। লোকটাকে কিন্তু আমার কাছে সন্দেহজনক মনে হচ্ছে। কিরকম? সে যদি তার স্ত্রীর চোখের খোঁজে এত দূর আসতে পারে, তাহলে তোমাকে লুকিয়ে লুকিয়ে চোরের মতো দেখতে হবে কেন? আরে লোকটা হয়তো বুঝতে পারছিল না আমার সাথে কিভাবে কথা বলবে। এটা খুবই বোগাস যুক্তি। সে যদি এত দূর থেকে কষ্ট করে আসতেই পারে, তাহলে সামনাসামনি তোমার সাথে কথা বলতে সমস্যা কোথায়? রাতুল, সবাই তো তোমার মতো না, তুমি এটা কেন দেখছো? বরং এই ঘটনাটাতে এত আবেগ জড়ানো, সেটা সৌন্দর্য দেখো। তুমি একটু বেশি ভাবাবেগে আচ্ছন্ন হচ্ছ। না, বরং আমি তোমাকে বলতে পারি তুমি একদম আবেগহীন হয়ে যাচ্ছ। আমি তো তোমার সাথে এই নিয়ে তর্ক করতেই চাই না। তর্ক করলেও পারবে না, তুমি খুব ভালো করে জানো। তাছাড়া তুমি লোকটাকে সন্দেহ করেছো, সন্দেহ করে তুমি লোকটার খোঁজ নিয়েছো, জানতে পেরেছো যে হি ইজ রাইট। তারপরেও তুমি তুমি ব্যাপারটাকে ছোট করে দেখছো। শোনো, আমি হচ্ছি সংশয়বাদী মানুষ, সবকিছুতে আমি সন্দেহ করি। তোমার প্রতি ওর যে অ্যাপ্রোচ, এটা আমার পছন্দ হয়নি, এটা সত্যি। কিন্তু ওই লোকটার প্রতি, ওই লোকের স্ত্রীর প্রতি আমার তো কোনো আবেগের কমতি নেই। আমি এখন কি করব? তাকে আবেগ দেখিয়ে বেড়াবো? তুমি রেগে যাচ্ছ কেন? আমি মোটেও রাখছি না। এই মেয়েটা যদি আমি হতাম, তুমি আসতে আমার চোখ দুটো দেখতে। এ তো খুবই ছেলে মানুষের প্রশ্ন। এসব ছেলে মানুষের প্রশ্ন আমার একদম ভালো লাগে না। পার্থক্যটা আসলে এখানে, যেটাকে তুমি ছেলে মানুষই বলে উড়িয়ে দিতে চাচ্ছ, যা তোমার মধ্যে নেই সেটাই মানুষটার মধ্যে আছে, যেটা তুমি কোনোদিনই বুঝবে না। আমি কিন্তু রেডি, চাইবেন না? হ্যাঁ, এটা কি কি পড়েছো তুমি? কেন শাড়ি? শাড়ি মানে কি? তুমি কি পার্টিতে যাচ্ছ? না, কিন্তু কিন্তু কি পার্টিতে যাচ্ছ না? এই ধরনের জবরজং শাড়ি কেন? এই গলার মধ্যে এটা কি ধরনের জিনিস? সংসেজে আমার সাথে কেন তোমাকে যেতে হবে? আমি ভাবছিলাম নিচে খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু বিচের মধ্যে না, কোনো বিচে যাওয়া যাওয়াই নাই। খাবার দাবার শেষ করবো, সঙ্গে সঙ্গে উপরে চলে আসবো। কেন আসবো? কারণ আমি চাই না তোমাকে নিয়ে কোথাও যাই। আব্বা আম্মা তোমার সঙ্গে আমার বিয়ে দিয়েছে, বিয়ের পরে হানিমুনে আসতে হয়, সেজন্য আসা, এবং সেই জন্য তোমার সঙ্গে এখানে থাকা। যদি সেটা না থাকতো, আমি জীবনে কোনদিন তোমাকে নিয়ে এখানে আসতাম না। আচ্ছা, রাগ করেন না, আমি তাহলে এই শাড়িটা বদলায় অন্য কিছু করি। তুমি শাড়ি বদলাবা? আধা ঘন্টা লেগেছে তোমার এই শাড়িটা পরতে, এখন বদলা আসবে আরো আধা ঘন্টা সময় নিবা তুমি, সেজন্য আমি বসে থাকবো? হ্যাঁ, আচ্ছা, আপনি রাগ করেন না। আপনি কি আমার একটু পছন্দ? না, আমার বিন্দু পরিমাণ পছন্দ নাই তোমার প্রতি, এবং সেটা কোনদিন হবেও না। কারণ তুমি একটা আনকালচার্ড খ্যাত, এবং একটা আনকালচার্ড খ্যাতকে আমি একদমই পছন্দ করি না। শোনেন, আপনি আমার একটু শিখাই দেন কেমনে কেমনে চলতে হবে, কি কি পড়তে কেন শেখাবো তোমাকে আমি? তাই করুন। কেন শেখাবো? আমি কি টিচার? আমি তোমাকে সবকিছু শেখাবো এক এক করে? তাহলে কি শিখে এসেছো? তোমার এই আত্মীয় স্বজন যারা আছে, ফ্যামিলি যারা আছে, কি শিখেছে তোমাকে? হ্যাঁ, তোমার ব্যাড লাগছে আমার তোমার সঙ্গে বিয়ে হয়েছে, এবং বাধ্য হয়েছে বিয়ে করতে ডিউ টু মাই প্যারেন্টস। আমার প্যারেন্টস চেয়েছিল তোমাকে বিয়ে করে, সেই জন্য করেছি, এবং সেই জন্যই হানিমুনে আসা। অফিসের অনেক প্রেশার এবং বাইরে অনেক গরম, আমার ভালো লাগে না বাইরে ঘুরতে। তোমার যদি বাইরে যেতে ইচ্ছে করে, ঘুরতে ইচ্ছে করে, তুমি ঘুরে আসবা, আপত্তি নেই। কিন্তু আমাকে কোনো কিছুর ভিতরে টান এসো।
এক্সকিউজ মি, বসুন। আমি আবার বিরক্ত করছি না তো? ঠিক আছে একদম। একটা কথা জিজ্ঞেস করি। জি। আপনি সত্যি সত্যি আমার চোখ দেখে বুঝে ফেলেছিলেন যেটা আপনার স্ত্রীর চোখ? মানে আবার অন্য কেউ আমার পরিচয় দেয়নি তো? প্রথমে আমারও মনে হয়েছিল যে শায়লাকে, শায়লার চোখকে আমি এভাবে খুঁজে পাবো না। প্রথম আপনাকে আমি দেখলাম, আমার বুঝতে বাকি থাকলো এত শায়লা। আচ্ছা, আপনারা হানিমুনে কোথায় এসেছিলেন? কক্সবাজার। আসলে কি করেছিলেন? সাগরে পা ভিজিয়েছিলেন, তারপর ওই যে বালিতে দুজন নাম এঁকেছিলেন। কি হলো? আমি আপনাকে আবার এম্বারাস ফিল? আপনি হয়তো অনেক কিছু না জেনে প্রশ্ন করছেন, কিন্তু আপনার এই যে এই দুটো চোখ তো সবকিছু দেখেছে। আমি ওর সঙ্গে কি ধরনের আচরণ করেছি, কি ধরনের অবহেলা করেছি, কেমন অন্যায় করেছে, এটা তো এই চোখ দুটোর কাছে খুব পরিষ্কার, সব দেখা। এই কান্না বন্ধ। সমস্যা কি তোমার? পাগল হয়ে গেছো তুমি? আমি না বুঝি নাই। কি বুঝো নাই? আমি জানতে চাই কি বোঝো নাই তুমি? কি মানে? মানে মানে কিসের? মানে এই ভাটার সময় কেউ যায় সমুদ্রে? যদি কিছু একটা হয়ে যেত তখন কি হতো? কি আর হইতো? আপনি তো তাহলে বাইসেই যাইতেন। এই খবরদার, মুখ দিয়ে একটা শব্দ আমি শুনতে চাই না। আল্লাহ, আপনি রাগ করছেন? রাগ করেন না, আমি তো কিছু ভাইবা বলি নাই, এমনি বলছি। এই কোনো ফালতু কথা হবে না, একটাও ফালতু কথা হবে না। এই যে তুমি না, তোমার চেহারাটা দেখতে আমার ইচ্ছে করছে। ফ্রেশ হও, ফ্রেশ হয়ে উপরে আসো। উপরে ফ্রেশ হতে হবে না তোমাকে, তুমি এখান থেকে ফ্রেশ হবে। যাও যাও। আপনি সত্যি অনেক কাছে। জয়নাল সাহেব, আপনি বুঝতে পেরেছেন? জি স্যার। দেখেন, আমি আমার ওয়াইফকে নিয়ে এখানে বেড়াতে এসেছি, আপনাদের অফিসিয়াল কাজ করতে আসিনি, কিন্তু আমাকে করতে হচ্ছে। আর যেন ভুল না হয়, আমি যেভাবে বলবো সেভাবে কাজটা করে আমাকে দেখাবেন। ওকে স্যার। আর কিছু বলবেন? স্যার, আপনি অভয় দিলে একটা কথা বলতে পারি? বলুন। স্যার, ভাবিকে দেখলাম একটা লোকের সাথে বসে গল্প করছে। তো কি হয়েছে? না স্যার, দেখলাম তো, এমনি বললাম আর কি। এ ধরনের এমনি এমনি কথা যেন আর না শুনি। যান আপনি। সরি স্যার। যান। কি কাজ শেষ নাকি তোমার? কোথায় গিয়েছেন? কোথায় গিয়েছিলাম মানে? বাইরে গিয়েছিলাম অভির সাথে। আজকে অভির সাথে সারাদিন
তাই তো? বাহ, খুব ভালো। এটা কি ধরনের কথা রাতুল? কেন, আমি ভুল কি বলেছি? যেই মানুষটাকে তুমি গতকালও চিনতে না, তার সাথে আজকে তুমি সারাদিন। আচ্ছা, তুমি কি করো? তুমি যে সারাটা দিন কাজ করতে করতে একদম শেষ হয়ে যাচ্ছ, আমাকে একটুও সময় দাওনি। আমি প্রতিটা দিন একা একা ঘুরেছি, আজকে একদিন একটু অভিসাতে বের হয়েছি, বা দোষ হয়ে গেল? আজকে আমি দুপুর থেকে তোমার জন্য অপেক্ষা করছি। তো দুপুর থেকে অপেক্ষা করছিলে, তুমি ফোন দাও নাই কেন? কেন আমাকে? ফোন দেব? সেই অভিযোগ তো আমি তোমাকেও করতে পারি। আমার মনে হয়নি। সেটাই, অভি তোমাকে মোহগ্রস্ত করে রেখেছে, তাই আমার কথা তোমার মনেই হয়নি। রাতুল শোনো। চিৎকার করবে না। অভির সাথে তোমার কি এমন সম্পর্ক যে তার সাথে তোমাকে সারাদিন ঘুরতে হবে? হ্যাঁ ঠিক আছে, ঘটনা চক্রে তার ওয়াইফ তোমাকে যোগদান করেছে, তাই বলে কি সে তোমাকে কিনে নিয়েছে? ফালতু কথা একদম বলবে না। তুমি বলছো বলে আমি বলতে বাধ্য হচ্ছি। তোমার হাতে এটা কি? গিফট। অভি আমাকে গিফট করেছে। বাবা, একদিনে গিফট বিনিময়? তা তুমি বিনিময় কি দিলে? আমার না তোমার সাথে কথা বলার মতো কোনো রুচি নাই। এটা কি সত্যি তুমি? হ্যাঁ, সত্য কথা তো গায়ে লাগবেই। তুমি আমার কাজ নিয়ে অভিযোগ করো, এখন দেখছি আমার ব্যস্ততাই তোমার জন্য সুযোগ হয়েছে। আর তুমি কি বলতে যাচ্ছ? হ্যাঁ, তুমি চুটিয়ে প্রেম করছো, আরো ভেঙে বলবো? ছি রাতুল, ছি। তানফির, তুমি আমার রুচি নিয়ে প্রশ্ন করতেই পারো। আমি হয়তো তথাকথিত হাজবেন্ডের মতো তোমাকে জাজ করছি, কিন্তু তাই বলে আমার কাজের দোহাই দিয়ে তুমি আমার থেকে দূরে সরে যাবে, এটা নিশ্চয়ই আমার কাছে ভালো লাগবে না। দূরত্ব কখনো মানুষকে দূরে সরিয়ে দেয় না, দূরে সরিয়ে দেয় নীরবতা আর অবহেলা। তুমি তোমার কাজের ছুতা দিয়ে আমার থেকে কতটা দূরে সরে গেছো তুমি সেটা নিজেও জানো না, কিন্তু সন্দেহ করার বেলায় 16 আনা। কাকে কি বলছি আমি? সরি। না না, ঠিক আছে, ভুল তো আমিই করছি। আজকে যদি কিছু একটা হয়ে যেত, আমারও বিপদ হইতো, আপনিও একটা বিপদে পড়তেন আমার নিয়ে। যা হওয়ার হয়েছে, এখন ওসব বিষয় নিয়ে কোনো কথা বলতে চাই না। চলো নিচে, চলো খেতে যাবো, আসো। আমার না খিদা নাই। খিদে নেই মানে? খিদে যদি নাও থাকে, অল্প করে হলেও খেতে হবে। এসো। শোনেন, আগের রাইতে আপনি খান নাই, আমি আপনার অনেক জোর করছি, অনেক অনুরোধ করছি, তখন আপনি শোনেন নাই। আমি মনে অনেক কষ্ট পাইছি। আর আইসকা আমার খাইতে ইচ্ছা করতেছে না। আর এখন যদি আমি না খাই, আপনিও মনে কষ্ট পাইবেন, আমি জানি। সেই জন্য আমার ইচ্ছা না থাকলেও আমি আপনার সাথে খাইতে যাব। অবাক হচ্ছি আমি। এই তুমি এটা দেখি বেশ সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারো। গ্রামে বড় হয়েছি, তাই বলে আপনার কাছে খ্যাত, কিন্তু মনের ভাব প্রকাশ করতে পারবো না, সেইটা কেমন কথা? অনেক বড় বড় কথা হচ্ছে, ভালো লাগছে না। চলো খেতে চলে আসো। ওটা কেমন আছেন? আমি কেমন আছি সেটা জানার জন্য আপনি এসেছেন? না মানে সেটা না, আসলে ওই চলে যাচ্ছিলাম তো ভাবলাম যাবার আগে বিদায়টা নিয়ে যাই। বিদায় নেওয়ার কি আছে, চলে যাবেন, যান না। না মানে চলে যাচ্ছি তো ভাবছিলাম যে তানফি কোথায়, ওকে তো দেখছি না। ও কোথায় সেটা জেনে আপনি কি করবেন? না কিছু ঘোরাঘুরির বিষয় না, মানে কোথায় যাবার আগে একটু বলে যেতে হবে আর কি। ওর সাথে আপনার কি এমন সম্পর্ক যে আপনাকে বিদায় নিয়ে যেতে হবে? আপনি ভুল ভাবছেন, আপনি একদমই ভুল ভাবছেন। মানে এমন কোনো সম্পর্ক নেই যে কারণে দেখা করে যেতে হবে। আসলে এখানে আসবার পরে একটু
কথা যে কারণে ভাবছিলাম যে যাবার আগে একটু বলে যে আমি আপনাদের রুম পর্যন্ত গিয়েছিলাম, রুমে গিয়ে দেখলাম যে উনি নেই রুমে। ও রুমে নেই। ও কোথায় আছে সেটাও আমি জানি না। ও রুম থেকে সকালেই বেরিয়ে গেছে। এমনও হতে পারে যে ও রাগ করে ঢাকা চলে গেছে। কি বলছেন? মানে আপনাদের ভিতর কি কোনো রাগারাগি হয়েছে, মানে ঝগড়াঝাটি করে? আজব তো, রাগারাগি হলে আপনার সমস্যা কোথায়? হাজবেন্ড ওয়াইফের ভিতরে রাগারাগি হতে পারে না? জি হতেই পারে, এটা খুব স্বাভাবিক, কিন্তু আমি ভাবছি যে ঝগড়ার কারণটা কি। যদি আমি হয়ে থাকি তাহলে সমস্যার সমাধান তো আমারই করা উচিত। আপনি আমাকে বলতে পারেন, যদি কোনো হেল্প লাগে আমি আপনাকে করতে পারি। আপনি আমাদের জন্য অনেক করেছেন, দয়া করে নতুন করে আর কোনো হেল্প করতে আসবেন না। বুঝতে পারছি, আপনি মনে হয় আমার উপর রেগে আছেন। বুঝতে পারার জন্য ধন্যবাদ। আপনি দয়া করে যান প্লিজ। একটা প্রবাদ আছে না, দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিতে জানি না। আপনি কি আমাকে জ্ঞান দিচ্ছেন? জ্ঞান দিচ্ছি না, এটা উপলব্ধি। ভুল করেছিলাম আমি, তখন বুঝতে পারিনি। যখন হারিয়েছি তখন বুঝতে পেরেছি যে কি হারিয়েছি। কিছু মনে করবেন না, আসি, ভালো থাকবেন। আর একটু বিরক্ত করি। আমি একটাবারের জন্য বুঝতে পারিনি যে তানফিকে খুঁজতে আসা কিংবা ওর সাথে যতটুকুই যে যোগাযোগ তাতে করে আপনি বিরক্ত হচ্ছেন। যদি বুঝতে পারতাম সেটা আমি কখনো করতাম না। তবে জ্ঞান না, উপলব্ধির জায়গা থেকে আরেকটা কথা বলে যাই। আপনি মানুষটা মনে হয় ইনসিকিউর, স্পেশালি তানফিকে নিয়ে। এমনটা হবেন না, মানুষটা আপনার ভীষণ ভালো। আসি, ভালো থাকবেন। আমি জানি আমার উপর তোমার অনেক রাগ, অভিমান। আবার এটা ভেবেও ভালো লাগছে যে রাগ অভিমান তো কাছের মানুষের উপরই করা যায়। হয়তো আমি অতটা দূরে সরে যাইনি, যতটা দূরে সরে গেলে তুমি আমাকে আর কাছের মানুষ ভাবতে পারবে না। প্লিজ ধরবেন না আমাকে, ধরবেন। বেশ, ধরবো না। দয়া করে তুমি নীরব থেকো। গতকাল আমাকে একটা মানুষ শিখিয়েছে, দূরত্ব মানুষকে দূরে সরায় না, দূরে সরায় নীরবতা। রাতুল, তুমি এমনই ভীষণ সন্দেহপ্রবণ একটা মানুষ। সন্দেহ করলে
কোনো সম্পর্ক টিকে থাকে না রাতুল। আমার আমার ভুল হয়েছে, আমি ভুল স্বীকার করছি। আমি এই ভুলটা আর বাড়াতে চাই না। কিভাবে? তোমাকে বুঝতে, তোমার মতো করে। পারবো না, কারণ তুমি কারণ তোমার হয়তো 100টা যুক্তি আছে, কিন্তু তোমাকে বোঝার জন্য আমার কাছে আমার একটা যুক্তিই যথেষ্ট। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে হারাতে চাই না। কোনো কিছুর বিনিময়ে আমি তোমাকে হারাতে চাই না। তুমি আবার যদি এরকম করো, তুমি যদি আবার ভুল করো, তুমি যদি আবার আমাকে ভুল বোঝো, তখন তুমি যে শাস্তি দেবে আমি মাথা পেতে নেব। শুধু একটা শাস্তি দিও না। আমাকে ছেড়ে যাওয়ার শাস্তি। গতকাল যেই মানুষটাকে আমি সন্দেহ করেছি, ভুল বুঝেছি, সেই মানুষটা আজ সকালে আমাকে বুঝিয়ে দিয়ে গেছে, ভুল না করে, সন্দেহ না করে, নিজেদের মধ্যে যদি একটু সহানুভূতি থাকে তাহলে সম্পর্কটা আরো সুন্দর হয়, মজবুত হয়। আমি আমি সেটাই করতে চাই। আপনি চলে যাচ্ছেন? জি, চলে যাচ্ছেন বলে যাচ্ছেন না যে? কিছু কিছু চলে যাওয়া দেখা না করে যাওয়াটাই ভালো। কেন? কারণ হয়তো দেখার পর বলার মতো কিংবা কিছু জানিয়ে যাওয়ার মতো কোনো কিছুই থাকে না, সেজন্য। আপনাকে অনেক থ্যাঙ্কস। কেন? আপনার কারণেই আমরা আমাদের সম্পর্কটা নতুনভাবে উপলব্ধি করতে পারছি। আপনি এখনো আমার চোখের কাছ থেকে দেখতে পান? পাচ্ছি। যাওয়ার আগে শায়লাকে কিছু বলে যেতে চান? চাই, অনেক কিছু বলে যেতে চাই। শায়লা, দেখতে পাচ্ছ আমাকে? ভীষণ মিস করি তোমাকে, প্রতিটা ক্ষণ, প্রতিটা মুহূর্ত। যে অবহেলা আমি তোমাকে করেছিলাম তার চেয়ে বহু গুণ কষ্ট আমি পাচ্ছি সারাটাক্ষণ। I truly miss you. যদি পারো আমাকে ক্ষমা করো।